আননোন আইডিটা থেকে প্রায় প্রতিদিনই মেসেজ আসে, হাই হ্যালো কেমন আছেন বা কি করছেন, একটু কথা বলা যাবে। যাই হোক, আমি ওনাকে আর কোনো কথাবার্তা না বলে একদিন আমি ওনাকে মেসেজ পাঠালাম, আমি কিন্তু ম্যারিড। তখন সে বললো, হ্যাঁ আমি জানি, আপনার রিলেশনশিপ স্ট্যাটাস দেখেছি, ওখানে দেওয়া আছে ম্যারিড। আমি বললাম, তাহলে আপনি কেন আমার সাথে কথা বলতে চান? তখন বললো যে হ্যাঁ, আমি একজন ফ্রেন্ড হিসাবে আপনার সাথে একটু কথা বলতে চাই, আমি আপনার সাথে প্রেম করতে চাচ্ছি না। তারপর আমি একটু সাহস পেলাম, আচ্ছা ঠিক আছে তাহলে কথা বলা যায়। এভাবেই টুকটাক কথাবার্তা হতো আমাদের মাঝে প্রতিদিনই, বিশেষ কোনো কথাবার্তা আমাদের মাঝে হতো না। এভাবেই কথা বলতে বলতে প্রায় 5-6 মাস পর আমার শাশুড়ি একদিন আমাদের বাসায় আসে। তখন আমার মা আর আমার শাশুড়ি কথা বলতেছিল। আমার মা তখন অনেক কান্নাকাটি করতেছিল যে আমার মেয়েটার জীবনটা তো একদম নষ্ট হয়ে গেল। আমার মেয়েকে আমরা বুঝিয়েছি যে তুমি ডিভোর্স দিয়ে দাও ওই ছেলেকে, আর যেহেতু সে ডিভোর্স দিতে চাচ্ছে না তাহলে আপনারাই একটা ব্যবস্থা করুন, কারণ এভাবে তো থাকা যায় না। আপনার ছেলেকে বুঝিয়ে দেশে আসতে বলেন, তারপর ওকে দিয়ে ডিভোর্স লেটার পাঠিয়ে দেন। এভাবে তো আমরা আমাদের মেয়েকে রাখতে পারবো না, আমার মেয়ের জীবনটা তো এভাবে নষ্ট করতে পারবো না। তখন আমার শাশুড়ি বলল, আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে আমরা সিরিয়াস ভাবে সবাই মিলে কথা বলবো, আমরা যত দ্রুত সম্ভব আমার ছেলেকে আসতে বলবো, ওকে হয়তো সবকিছু বুঝিয়ে ঠিকঠাক করে নিতে বলবো, না হয় ডিভোর্সটা করিয়ে দিতে বলবো। এটা শোনার পরে আমার এতটা খারাপ লেগেছিল, আমি এতদিন তো ভেবেছি সে আমার হাজবেন্ড থাকুক বা না থাক, কিন্তু এখন তার সাথে আমার ডিভোর্স হয়ে যাবে, তখন আমার খুব কষ্ট লাগতেছিল। সারাদিন এসব ভাবতে ভাবতে রাতের বেলা যখন ওই আননোন আইডি থেকে আমি তার সাথে কথা বলছিলাম, সে বললো, কি করছো তুমি এখন? আমি বললাম, আজকে আমার মনটা খারাপ। তখন সে বললো, কেন কি হয়েছে? আমি ওনাকে সবকিছুই খুলে বললাম, আমার বিয়ের কথা, আর আজকে আমার শাশুড়ি এসেছিল, উনি ওনার ছেলেকে বুঝিয়ে এনে আমাকে ডিভোর্স দিয়ে দিবে, আমার স্বামী আমার সাথে সংসার করতে চায় না। আমার এমন মন খারাপ শুনে সে আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি ওই ছেলেটাকে ভালোবাসো? আমি বললাম, আমি ভালোবাসি কিনা জানি না, তবে জীবনের প্রথম পুরুষ হিসাবে আমি তাকেই ভালোবেসেছিলাম। ছোটবেলায় কিছু বোঝার আগেই তার সাথে আমার বিয়ে হয়ে গেল, তারপর সে তো বিদেশে চলে গেল। যাই হোক, সবকিছু মিলেমিশে তো জীবনের প্রথম পুরুষ হিসাবে আমি তাকেই জানি। আমি আমার জীবনে তাকে ছাড়া অন্য কোনো পুরুষ মানুষকে নিয়ে ভাবি নাই, হয়তো ভালোবেসে ফেলেছি আমি তাকে বিয়ের পরে। এত দূরে থাকা সত্ত্বেও আমি তাকে অনেকটাই ভালোবেসে ফেলেছিলাম। এখন আমার অনেক কষ্ট হবে যদি সে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। এরপর তার সাথে আমার এরকম কথা হওয়ার পরে ওই দিনের পর থেকে ওই আননোন আইডি থেকে আমার সাথে আর কোনো কথাবার্তাই বলা হয় নাই। সে আমাকে আর কোনো মেসেজ পাঠায় নাই। আমি তাকে মাঝে মাঝে মেসেজ দিতাম যে কি হয়েছে, আপনি কেন মেসেজ দিচ্ছেন না। এরপর আমি যখন 2-3 বার নক দিলাম মেসেঞ্জারে, তখন দেখলাম তার কোনো রেসপন্স নেই। তারপর আমিও তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম। 1 মাস পরে আমার ডিভোর্স হয়ে যাবে কথা ভাবতে আমি অনেক বেশি কান্নাকাটি করতাম, পড়ালেখাও বন্ধ করে দিয়েছিলাম। এরপর 1 মাস পর আমার দেবর আমাকে কল দিয়েছে, যেহেতু আমি আর আমার দেবর একই ভার্সিটিতে পড়ি। ও আমাকে জিজ্ঞাসা করলো, ভাবি তুমি কেন ভার্সিটিতে আসতেছো না? আমি আমার দেবরকে বললাম, এমনি আসি না। তখন আমার দেবর বললো, ভাবি তুমি কালকে ভার্সিটিতে আসবে, তোমার সাথে আমার একটা জরুরি কাজ আছে। আমি বললাম, কেন কি কাজ আছে? আমি আসতে পারবো না। তখন অনেক জোরাজোরি করে দেবর